তো তোমার প্রশ্নগুলো একটু বলো, ক্লিয়ার করি। কোশ্চেন ছিল হচ্ছে যে মানে ফিক্সের মেবি ফিক্স 6 পর্যন্ত ছিল। তো কোন সেমিস্টারে কতটুকু থাকবে আর কি, এটা কিভাবে ক্লিয়ার হবে? আচ্ছা, ফিশের সিক্স, আচ্ছা কোন সেমিস্টার কত উলুমুল এটা আসলে কোরআনের আমি নিজে, কয়েকটা টপিক আর কি আমি স্কিপ মানে করতে আমি চাচ্ছি, তো এগুলো নিজে আর কি কোন আসলে, সেমিস্টারে থাকবে? শোনো শোনো শোনো, আমি নিজে আসলে শিওর না যে আমি ফিক্স সিক্সে কি পড়বো, ফিক্স সেভেনে কি পড়বো। কেন, আমি বিষয়টা বুঝাই। ধরো ফিক ওয়ানে কি পড়বো আমরা জানি, ইন্ট্রোডাকশন টু উসুলুল ফিক। উসুলুল ফিকে একদম বেসিক, মানে কোনো হুম। ইখতিলাফ না, কোনো কিছু না, মানে ধরো টার্ম গুলোর সাথে পরিচিত করা। আম কি, খস কি, হ্যাঁ, মুতলাক কি, মুকাইয়াদ কি, মানে এগুলা জাস্ট বেসিক আলোচনা প্রথম সেমিস্টারে। কারণ প্রথম সেমিস্টারে কিন্তু এটা খুবই কম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কম রাখার কারণ হলো প্রথম সেমিস্টারে কিন্তু আমরা আরবিতে মানে খুবই ইন্টেন্স ফোকাস দিব, কারণ আরবিটা যদি একবার শিখা হয়ে যায় ভালো করে, তাহলে কিন্তু মানে অনেক কিছু তুমি নিজে নিজেই পড়তে পারবা, বুঝতে পারবা। এই কারণে ফিকে আমি অনেক কম ফোকাস দিতেছি। তো এটার জন্য আমরা যে আহ, শাইখ মোহাম্মদ ইবন সলিহ আল হুসাইমিন, ওনার একটা বই আছে অত্যন্ত ছোট, 80 পৃষ্ঠার মতো। ওই বইটা আর কি আলোচনা করব, কিতাবুল উসুল মিন ইলমিল উসুল। ঠিক আছে, এখন এটা আলোচনা করলাম। জি জি, পরবর্তী দেখছি আমরা এটা। যখন ফিক টু তে গেলাম, এখানে কিন্তু আমি চাইছি কি যে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট ফিক সিস্টেম। তো ওই সেমিস্টারে আমরা কিন্তু ওই যে বিভিন্ন ফিখের ইখতিলাফ, বিভিন্ন ফিখের উসুল, এগুলো নিয়ে তুলনামূলক আলোচনা, তারপর মাযহাবের ব্যাপারে আমাদের অ্যাপ্রোচ কি হবে, এগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু এই আলোচনা কিন্তু হিউজ, কারণ তুমি পাশে যদি রিসোর্স পার্টটা দেখো, দেখবে না 5টা মাযহাবের উসুল নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হানবালি আর জাহিরি, জহিরি। তাহলে এই অনুযায়ী যে 5টা মাযহাবের কিন্তু আলোচনা আচ্ছা। করতে অ্যাকচুয়ালি আমরা পারবো কিনা আদৌ, আমাদের কি বলা যায় যে অ্যাসাইন করার টাইম, এটা আমরা শিওর না কিন্তু, বুঝতেই পারতেছো। এক সেমিস্টারে মনে হয় চাপ হয়ে যাবে। অনেক চাপ হয়ে যাবে না কিন্তু। হতে এই পারে কারণেই আমি হয়তো। শীতে রাখছি কি যে ডিটেলস আর টু বি পাবলিশড হ্যাঁ। কমপ্লিশন অফ দ্য প্রিভিয়াস টপিকস। তো হইতে পারে যে আমাদের প্রিভিয়াস টপিকই বাকি তখন, তো আমি ফিক্সিতে ওইটা আর কি নিয়ে আসবো এবং আরো কিছু অ্যাড করব। তো বেসিক্যালি মূল প্ল্যানটা এটা যে ফিকহে আমরা আচ্ছা মানে ফিকহের মাসাইল যখন আলোচনা করব, হ্যাঁ, আহ, তখন আমরা চারটা চারটা ক্যাটাগরিতে আর কি ভাগ আচ্ছা। করব ইসলামের বিধিবিধান গুলাকে। একটা হলো পার্সোনাল স্ফেয়ারের ইসলামী বিধিবিধান, ব্যক্তিগত জীবনে। পরে একটা হবে তোমার পারিবারিক জীবনে ইসলামী বিধিবিধান। একটা হবে সামাজিক পরিসরে ইসলামী বিধিবিধান। আর একটা হলো রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী বিধিবিধান। বুঝছো? তো তো বুঝছি। তো আমি এইভাবে আগাবো আর কি। আমরা যে আমরা প্রথমে যেই সেমিস্টারে আমরা মাসালা আচরণ আলোচনা করা স্টার্ট করি না কেন, ওই সেমিস্টারই আমরা মূলত ওই প্রথমে ব্যক্তিগত জীবনের ইসলাম দিয়ে স্টার্ট করব। পবিত্রতা, সলাত, সওম, হ্যাঁ, যাকাত, তারপর হচ্ছে তোমার হাজ, তারপর অন্যান্য যে টপিক গুলা মূলত পার্সোনাল ইবাদতের সাথে রিলেটেড, ওইগুলা ওইগুলা কভার। সব তো আসলে কভার করা পসিবল না, তাই না? মাদ্রাসাতেও কিন্তু সব আসলে পড়ায় শেষ করা যায় না, বিশাল বিশাল টপিক। আমরা আর কি মানে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ওইগুলা কি আর কি ফোকাস দিয়ে করবো ইনশাল্লাহ। আর এরপর তোমার পারিবারিক জীবনের ইসলাম কি, বিয়ের বিধান, ওয়ারিশ বন্টনের বিধান, তারপর আরো অন্যান্য যে যে টপিক গুলো পারিবারিক মানে স্পেয়ারের মধ্যে পড়ে ওইগুলা। তা সামাজিক পরিসরে কি আছে, সামাজিক পরিসরে যেমন ধরো তোমার ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য সামাজিক পরিসরে রাখতেছি কারণ বেশিরভাগ ব্যবসায়ী তোমার এক পার্সন টু পার্সন হয়, সমাজের মাঝখানে হয়, এখানে এটা সামাজিক পরিসরে রাখছি। যদিও অর্থনৈতিক কিছু আলোচনা রাষ্ট্রীয় পরিসরে যাবে, ওটা খুবই অল্প, কিন্তু সামাজিক পরিসরে থাকবে। এইভাবে আর কি আগানোর প্ল্যান। আর এই যে তুমি বলছিলে না যে থিসিস সম্পর্কে প্রশ্ন, যে থিসিস আমরা কি নিয়ে লিখবো, হ্যাঁ, হ্যাঁ, ওই থিসিস এর ব্যাপারটা কি, আমি থিসিস কিন্তু বা কোনো সাবজেক্ট উপর মানে নির্দিষ্ট করি নাই। থিসিস কই জানি স্টার্ট হয়েছে, থিসিস স্টার্ট হয়েছে তোমার ফিফথ সেমিস্টারে। তো ফিফথ সেমিস্টার পর্যন্ত কিন্তু তুমি দেখবে অনেকগুলো টপিক আমাদের কভার হয়েছে, হাদিস কভার হয়েছে, ফিক কভার হয়েছে, তারপর কুরআন কভার হয়ে গেছে, বুঝছো? হুম, হিস্টোরিরও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট রাসূলের যে হুম। সিরা, ওইটাও কিন্তু কভার হয়ে গেছে এর মধ্যে। আচ্ছা। তো রাসূলের সিরাটা কভার হয়ে গেছে কি, হিস্টোরি টু পর্যন্ত আমরা কি পড়বো, হিস্টোরি হিস্টোরি থ্রি টু পর্যন্ত। হ্যাঁ, আমরা কিন্তু রাসূলের সিরাতের মাক্কি জীবন যেটা হিজরতের আগে, ওইটা কিন্তু হ্যাঁ। কভার হয়ে গেছে। তো থিসিস আমরা এখানে যে কোনো একটা টপিক দিতে পারি বা এক একজনকে এক একটা টপিক দিতে পারি। যে কেউ ধর, আমি তো বললাম সিরাহ নিয়ে একটা থিসিস, ওখানে কি থাকবে, ধরো আমরা বললাম রাসূলের সিরাহ পড়ার পরে, ধরো মাক্কি জীবনের সিরাহ পড়ার পরে আমরা একটা সম্পূর্ণ মুশরিক
জনগোষ্ঠীতে কিভাবে ইসলামকে বিকশিত করতে পারি, এটা রাসূলের সিরার আলোকে আচ্ছা একটা বিস্তারিত আলোচনা করো। তো সে যা পড়ছে যা বুঝছে ওই অনুযায়ী সে রাসূলের সিরা থেকে একটা বিস্তারিত আলোচনা দিল। কাউকে যদি আমি হাদিস নিয়ে থিসিস লিখতে দিই, তাহলে সাপোজ এরকম একটা টপিক দিতে পারি যে আহ হাদিস শাস্ত্রে যে রিজাল শাস্ত্র গড়ে উঠছে, ওইটার উৎপত্তি, ওইটার যৌক্তিকতা, ওইটার নির্ভরযোগ্যতা, এগুলো আলোচনা করো। যারা এগুলা মানে না তাদের রিফিউট করো, মানে মোটামুটি একটা ছোট বইয়ের আকারে হয়ে যাবে। তো এরকম থিসিস গুলার সাবজেক্ট এবং টপিক, এগুলো অনেকগুলো টপিক এবং সাবজেক্ট থাকবে। এগুলা স্টুডেন্টরা তাদের তাদের যে পূর্ববর্তী কোর্স গুলাতে তারা কোন সাবজেক্টে কেমন করছে এর বেসিসে বাছাই করতে পারবে। এখন কেউ ধরো পূর্ববর্তী কোর্স গুলোতে আমরা দেখলাম যে সে হাদিসে ভালো ছিল না, সে হাদিস সায়েন্স খুব ভালো বুঝে না, তাহলে অবশ্যই তার আমি হাদিসের থিসিসটা দিব না, তাই না? হুম। এরকম কেউ ধরো ফিক হ্যাঁ হ্যাঁ। না, তাহলে আমি ফিকের থিসিসটা দিব না, এরকম আর কি। মানে থিসিস গুলো উদ্দেশ্য এটা থাকবে যে আমরা যারা পড়তেছি আমাদের থেকে যেন সুন্দর সুন্দর লেখা কন্টেন্ট বের হয়ে আসে, যাতে এই কন্টেন্ট গুলো আমরা পরবর্তীতে আমরা যদি একসাথে একটা কি বলে দাওয়াতি প্রতিষ্ঠান বা একটা পেজ বা মানে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করি, ওখানে যেন আমরা এগুলো শেয়ার করতে হুম। পারি এবং আমরা যেন ওই প্ল্যাটফর্মে কাজ করতে পারি ইসলামের জন্য। এটা টার্গেট থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি মোটামুটি। তাহলে থিসিস কি সবগুলাই মানে ওই ফর্মে সিলেক্ট করে দিব? না না, আর এখন যে ফর্ম পূরণ করবা, এখন তুমি কোন সেমিস্টারে ভর্তি হইতে, মানে ভর্তি না মানে আসলে কি বলা যায়, এনরোল করতেছো এই সেমিস্টার ওয়ানে না? ও আচ্ছা, মানে শুধু ফার্স্ট সেমিস্টার ইয়েস এটা করব ইয়েস নাকি? ইয়েস, তাহলে ফার্স্ট সেমিস্টারে কি কি আছে ও অ্যারাবিক ওয়ান, আচ্ছা এদিকে আচ্ছা। ওয়ান, জাস্ট এইগুলা দিবা। এইগুলোর ও মধ্যে যদি আচ্ছা। কোনো একটা তুমি নিতে চাও না, সাপোজ সাপোজ তুমি, আমি সাজেস্ট করবো না, কিন্তু সাপোজ তুমি ফিক ওয়ান নিতে চাও না, তাহলে তোমার একটু মাথায় রাখতে হবে ফিক ওয়ান যদি কমপ্লিট না করো, তাহলে কিন্তু এই যে প্রিরিকুইজিট হিসেবে যখন ফিক টু তে ফিক ওয়ান আছে, তুমি কিন্তু আর ফিক নিয়ে হ্যাঁ আগে আমি, যতক্ষণ না আগের গুলা কমপ্লিট করে আসো বা পরীক্ষা দিয়ে পাশ করো। হ্যাঁ আমি ভিডিওটা দেখছিলাম, আমি এই জিনিসটা খেয়াল করছি, এই জন্যই আসলে জিজ্ঞেস করতেছিলাম আরো। আচ্ছা, এই আর কি। তাহলে মানে সব চুজ করতে হবে না তুমি। আর এমন আছে, তুমি যদি কোনো একটা টপিকে ধরো তোমার বিশ্বাস যে তুমি যথেষ্ট দক্ষ, তুমি এই ব্যাপারে অন্যদের গাইড করতে পারবা, মানে ক্লাস নিতে হবে তা না, হ্যাঁ তুমি তাদের বুঝছি। প্রশ্নের আনসার দিতে পারবা ইলমের আলোকে, বা তুমি অ্যাটলিস্ট ইলম হুম। শেয়ার করতে পারবা, তুমি আলিমদের সাথে যোগাযোগ আছে, বা তুমি কোনো মানে নির্ভরযোগ্য ওয়েবসাইট বা কোনো বই গাইডটা দিতে পারো, তাহলে তুমি গাইড হিসেবেও কিন্তু একটু এনরোল করতে পারো। আমি হিস্ট্রি গাইড হিসেবে এনরোল করবো না? হ্যাঁ করো, সমস্যা নেই, করো। ভালো। আতিক আছে না, আতিকও হিস্ট্রি গাইড হিসেবে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এই কোশ্চেন গুলাই ছিল। আচ্ছা তাহলে আপাতত আর কি, মানে ফার্স্ট সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ।